ম্যাচিউরিটি আর আবেগ এটা কখনো বয়স ভেদে আসে না। আবেগের বশবর্তী হয়ে যখন মানুষ একের পর এক আঘাত পেতে থাকে, তখন ধীরে 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 মানুষের মাঝে ম্যাচিউরিটি আসতে থাকে। ম্যাচিউরিটি ঠিক তখনই আসে যখন মানুষ কোনটা ভালো আর কোনটা খারাপ এই উপলব্ধি খুব সহজেই করতে পারে। কখন কি কিংবা কাকে এড়িয়ে চলতে হবে তা কিন্তু মানুষ আগেই বুঝতে পারে না, যতক্ষণ না সে জীবন চলার পথে হোঁচট খাচ্ছে। মানুষের বয়স দেখে সে ম্যাচিউরড কিনা এটা কখনোই ধারণা করা যায় না। আর একজন মানুষ ঠিক কতটুকু ম্যাচিউরড তা জানতে হলে মানুষটার জীবন সম্পর্কে আগে জানতে হবে। তার জীবনে খারাপ সময় ঠিক কতবার এসেছে, তার খারাপ সময়গুলো সে কিভাবে মোকাবেলা করেছে, এসব জানতে হবে। সত্যি বলতে জীবনে যে স্ট্রাগল বেশি করে সেই সবচেয়ে বেশি ম্যাচিউরড। আবেগের বশবর্তী হয়ে জীবনে যত ভুল করেছে সে ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই সে পরিপক্কতা কিংবা ম্যাচিউরিটি অর্জন করে। আর তাই তো বলতে হয় পরিপক্কতা কিংবা ম্যাচিউরিটি বয়সে নয়, আসে জীবনের নানান পরিস্থিতি মোকাবেলা করার মাধ্যমে এবং কখন কি কিংবা কাকে এড়িয়ে চলতে হবে তা পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে। আবেগকে কখনোই অস্বীকার করা যায় না। আবেগের মাত্রা কমিয়ে বিবেককে জাগ্রত করাই হচ্ছে ম্যাচিউরিটি কিংবা পরিপক্কতা। ফাহাদ মিয়া।